শক্তিশালী নেপথ্য শক্তি বিশৃঙ্খলা সৃষ্টির পেছনে কাজ করছে, নির্বাচন ভুলুণ্ঠিত করার কাজ করছে এবং প্রার্থীরা যে সংকটে আছে, তো সেইটা কি হাদিকে গুলি করার পর রাষ্ট্র জেনেছে বা সরকার জেনেছে? এর আগে জানে নাই? আমাদের ভিতরে একটা ভালো বন্ধুত্ব আছে, মতবিরোধ থাকতে পারে, বন্ধুত্বে ঘাট চলুক, মতবিরোধ চলুক, এটাই গণতন্ত্র। না, বিষয়টা হচ্ছে কি জানেন, দেখেন আমাদের তো এখন একটা নির্বাচনে আমরা যাচ্ছি, আর যে কোনো দেশ এর ক্ষমতাটা নির্বাচিত সরকারের থাকতে হয়, এটা আমরা বিশ্বাস করি। এটা আমরা বিশ্বাস করি, আর বিশ্বাস না করলেও আলটিমেটলি, আমি বিশ্বাস না করলেও ওই প্রক্রিয়ায় থাকতে হয় ক্ষমতাটা, এটা সত্য। এখন আমি যদি আপনাকে বলি নির্বাচন চায় না, নির্বাচন নিয়ে শঙ্কা, এগুলো কিন্তু আছে। আপনি ধরেন এখন যদি হাদির রেফারেন্স পরে আনি, আপনি নর্মাল কোর্সে আসেন যে একটা রোগীর একটা অপারেশন হবে, মাথায় হোক বা হার্টে হোক, যেখানেই হোক, তারা কিন্তু রোগীটাকে স্টেবল করতে হয় যে সেই অপারেশনের লোডটা নিতে পারে কিনা, তার বডি পারমিট করে কিনা। যেমন ধরেন হাদি এখন সিঙ্গাপুরে আছে, তাকে এমনও শুনছি পত্রিকায় নিউজ আসছে ওখান থেকে লন্ডন নেয়ার একটা চিন্তা ভাবনা চলছে, বাট তার ব্রেন তো ইনঅ্যাক্টিভ এই মুহূর্তে, তার বডিটাও আনস্টেবল, মানে শরীরটাও যদি স্টেবল হয় তারপর হয়তো একটা চিন্তা ভাবনা করবে। তার মানে কি? তার মানে হচ্ছে তার মাথাটাকে যদি আপনি নির্বাচন ধরেন, বডিটাকে যদি নির্বাচনের মাঠ ধরেন, তার মানে হচ্ছে বডিটাকে স্টেবল করে অপারেশনটা করতে হবে। আর আমি যদি ডাক্তারি ভাষায় বলি, করেন না কেন অপারেশন, আমাকে বলা হচ্ছে তার বডি স্টেবল হতে হবে। আপনি নির্বাচন করবেন, নির্বাচন করার আগে মাঠটা তো স্টেবল হতে হবে। হাদি তো নির্বাচনের মাঠে গুলিটা খাইছে, কে মারলো না মারলো সেটা পরের চ্যাপ্টার, গুলিটা কিন্তু নির্বাচনের মাঠে খাইছে। তো নির্বাচনের মাঠে যদি সে খায়, কালকে তো আরেকজনও খেতে পারে। সুতরাং আমি ওই বডি দিয়ে বললাম, বডি স্টেবল হয়ে যেমন অপারেশনটা করা যায়, ঠিক তেমনি আমি নির্বাচনের মাঠটাকে স্টেবল করে আপনাকে নির্বাচন করতে হবে। দিস ইজ প্রি কন্ডিশন। নির্বাচনের শর্তই এইটা। এখন আপনি মানেন কি মানেন না, পারেন কি পারেন না, দ্যাট ইজ অ্যানাদার ইস্যু। সেটার কোনো সম্ভাবনা দেখছেন? কোনটায়? নির্বাচনের মাঠটা স্টেবল হওয়ার? হ্যাঁ। আচ্ছা, আজকে পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত দেখছি না। কেন দেখছি না? আপনি ধরেন মোটামুটি, আমরা কিন্তু অতীত জরিপের উপরে বলবো, সামনের নির্বাচনের ফলাফল কী হবে আমরা জানি না, কিন্তু অতীতের রেকর্ড যদি আমি দেখি, তাহলে নির্বাচন হলে মনে করেন এখনও আমরা বুঝতে পারি কে ক্ষমতা আসতে পারে। কয়টা সিট পাবে না পাবে সেটা ভিন্ন কথা। তো নির্বাচনে তার তো বিজয় মোটামুটি নিশ্চিত যে দলটার। তাদের দলের নারায়ণগঞ্জের একজন প্রার্থী, উনি নারায়ণগঞ্জ 5-এর, উনি শঙ্কাবোধ করছেন এবং ঘুরে ফিরে যেভাবে কথা বলছেন তাতে তার জীবন নাশের ব্যাপারেও সে চিন্তিত হয়ে গেছে। বিষয়টা কেন? এই যে সে আতঙ্কিত হইল, সে আতঙ্কিত হচ্ছে কেন? তাকে নমিনেশন দিচ্ছে, সেখানে যে সে একাই নমিনেশন পাওয়ার যোগ্য তা নয়, ওইরকম বড় দলে আরও আছে। তাহলে সে শঙ্কাটা কেন? তাকে কি কেউ হুমকি দিছে? সে তো ডিসক্লোজ করে নাই। যদি হুমকি দিয়ে থাকে, কে দিবে তাকে হুমকি? এক, নির্বাচন বানচাল করার গ্রুপ হতে পারে, আর নয়তো তার দলের অন্য যিনি পাওয়ার যোগ্য, সে আউট হয়ে গেলে ন্যাচারালি তার কাছে যাবে। প্রতিপক্ষ তো হতে পারে। আমি সেটা তো বললাম, প্রতিপক্ষ। ওটাই তো দলের প্রতিপক্ষের কথা বলছেন। বললামই তো, ওই যে নেপথ্য থেকে হুমকি দিতে পারে যে নির্বাচন বানচাল করতে চায়। না, তার অপোনেন্ট প্রার্থী ধরলাম উনি যদি বিএনপি হয়ে থাকে, জামাতের প্রার্থী হুমকি দিতে পারে না? আমার কাছে মনে হয় না, কারণ জামাত সেই অবস্থানে যায় নাই। আমি 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 জামাত বিরোধী, বা হয়তো জামাত শুনলে মনে করবেন তার বিরোধিতা করতেছি, তা না। আমাদের অতীতের যে রেকর্ড, তাতে বিএনপির প্রার্থীর সামনে আজকে তারা প্রতিদ্বন্দ্বী হওয়ার মতো অবস্থায় আমি মনে করি না। সুতরাং ওখানে যাচ্ছি না। আর একটা কথা বলি আপনাকে, অন্য কেউ যদি নির্বাচন বানচাল করতে চায়, অন্য কেউ, সেই জায়গাটা আমি বলবো কারা বানচাল করতে চায়, কেন করতে চায়, এটা আপনি মিলিয়ে নিতে পারেন পরিষ্কার। নির্বাচন বানচাল কারা করতে চায়? 1 নম্বর হইল, আগামী ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন হবে। সেই ফেব্রুয়ারি 12 তারিখ পর্যন্ত ইউনূস সরকার আছে। হ্যাঁ, নির্বাচন যদি 12 তারিখ হয়ে যায়, 13-14 তারিখ ওনার বিদায়। তাহলে ইউনূস সরকারের প্রধান উপদেষ্টা আর কি আমাদের, ওনাকে ফেব্রুয়ারি পর্যন্ত যে শক্তিটা মেনে নিতে পারবে না, তারা নির্বাচন বাতিল করতে চাইতে পারে।
বাতিল মানে নির্বাচন বাতিল করা তাদের কাছে জরুরি না, তাদের কাছে পরিস্থিতি ঘোলাটে করা যাতে মানে সে চলে যেতে বাধ্য হয় নির্বাচন না দিয়ে। আর নয় সবাই যদি নির্বাচন চাইতো যে ইউনূস সাহেব তো চলে যাবেনই ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে, তাহলে ফেব্রুয়ারি পর্যন্ত ধৈর্য ধরতে বাধা কোথায়? অর্থাৎ যাদের কাছে নির্বাচনটা মুখ্য নয়, ইউনূস অপসারণটা মুখ্য, তারা আনস্টেবল করতে চাবে সিচুয়েশনটা প্রতি মুহূর্তে। কারণ তাদের কাছে নির্বাচনটা মুখ্য নয়, ইউনূসের অপসারণটা মুখ্য। তারা নির্বাচন বানচাল করতে চায় কেওয়াস করে, যাতে উনি চলে যেতে বাধ্য হয়। আরেকটা কথা বলি, নির্বাচন চাচ্ছে কারা? যারা নিশ্চিত মোটামুটি যে এই কম্পিটিশনে আমাদের বিজয় হবে, তারা যে কোনোভাবে এই নির্বাচনটাকে বানচাল করতে চাইবে না। কেন চাইবে না? কারণ আমার তো ভাই ফলাফলটা আমার হাতে। আর দেশের ভিতরে এরকম কেউ আছে যারা ডক্টর ইউনূসকে এই মুহূর্তে চলে যেতে চায়? আমি বলতেছি তো কারা আছে সেটা পরে বলছি। আমি ভাগ আগে প্যাটার্নটা দিচ্ছেন। হ্যাঁ, তিনটা ভাগ দিচ্ছি। এক, যারা ইউনূস সরকারকে ফেব্রুয়ারি পর্যন্ত সহ্য করতে না পারবে, তারা চাইতেছে গোলযোগ করে তাকে সরিয়ে দেওয়া। আর নির্বাচন পর্যন্ত অপেক্ষা করলে 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হয়, কথাটা বোঝার চেষ্টা করেন। দ্বিতীয়, যারা নির্বাচনে বিজয়ী হবে বলে আশাবাদী, তারা যে কোনোভাবে ছলে বলে কৌশলে সে চাইবে এই নির্বাচনটা হোক। আরেক শ্রেণী আছে যারা নির্বাচন নাও চাইতে পারে কিন্তু ইউনূস অপসারণ চায় না। তারা চায় কোনটা? নির্বাচন না হলে ইউনূস সাহেব যাতে থাকে। আমি বুঝাইতে পারছি? তিনটা খাত। এখন আসেন, তার মানে কি মাঠে যে রাজনৈতিক দলগুলো অ্যাক্টিভ আছে, তারা কিন্তু কেউ ইউনূস অপসারণ চায় না। একটা দল চায় 12 তারিখের পরে উনি চলে যাক নির্বাচন দিয়ে, আরেকটা দল চাচ্ছে নির্বাচন যদি না হয় তাহলে আপনারা লম্বা সময় থাকেন। আর যারা পরাজিত শক্তি, যারা ইউনূস সাহেবকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত সহ্য করতে পারবে না, তারা করবে টার্ময়েল সিচুয়েশন, যাতে নির্বাচন হোক কি না হোক ওনাকে যত দ্রুত সরানো যায়। সেখানে আপনার প্রস্তুতি কি? কার প্রস্তুতি? সরকারের। এই তো কথা, সরকারের প্রস্তুতির কিছু নাই। ইনফ্যাক্ট কেন আমি বলি, ইউনূস সাহেব এই প্রশাসনের ব্যাপারে যদি বলেন বা নির্বাচনের ব্যাপারে বলেন, উনি কিন্তু ফুল স্টপ হয়ে গেছেন। ওনার কাছ থেকে আপনি কেউ আর আশা করেন না। এখন দেশ জাতি সিদ্ধান্ত নিবে। আমি বলে দিচ্ছি, উনি প্রশাসনিকভাবে উনি ফুল স্টপ, উনি আর কিছু করতে পারবেন না। এটা আইনের কথা বলছেন? হ্যাঁ, এটা আইনের কথা। নো 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 নো, উনি ব্যর্থ। তফসিল ঘোষণা করবার পরে আর কিছু করার থাকে না? না, ওইটা না, উনি ব্যর্থ। আমি বলতে চাচ্ছি, এই কথাটা আমি বারবার বলি, এই জন্য আমাদের জাতির জানা দরকার, প্রতিটা রাজনৈতিক দল বলে যে ইউনূস সাহেবকে কোঅপারেট করছে, প্রতিটা রাজনৈতিক দল বলে যে প্রশাসনও তাকে কোঅপারেট করছে। আমার প্রশ্ন হচ্ছে, এই সমস্ত ব্যর্থতায় দায় সরকারকে নিতে হয়, কিন্তু আমি সরকার ব্যর্থ আমি দেখতেছি। তাহলে আজকে হাদি গুলি খাইছে, কালকে যদি আরেকজনে গুলি খায়, পরশুদিন যদি আরেকজন খায়, তাহলে কি আমরা ফেব্রুয়ারি পর্যন্ত আমরা দেশবাসী তাকায় তাকায় দেখব নির্বাচন ফেব্রুয়ারি 12 তারিখ হবে? এর আগ পর্যন্ত যা খুশি তাই হোক এবং এটার জন্য কিছু করা যাবে না? প্রশাসনিকভাবে আমি তো নিজকে ব্যর্থ বলতেছি, তাহলে আমাদের রোলটা কোথায়? আমি এই জন্য বারবার বলি, আজকে একটা কথা বলে যাচ্ছি আপনার চ্যানেলের মাধ্যমে, আমি বাংলাদেশের রাজনীতিবিদদের কাছ থেকে একটা জিনিস প্রত্যাশা করতে চাই, যে আপনারা ইউনূস সাহেবের সাথে একবার বসেন, বৈশা তাকে প্রশ্ন করেন যে কি মাঠে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আর্মি আছে, মাঠে পুলিশ আছে, তারপরেও আপনার লুট করা অস্ত্র উদ্ধার হয় নাই, নির্বাচনের আগে অস্ত্র উদ্ধার হয় সেগুলো হয় নাই, আপনি কি ওদেরকে নিষেধ করেছেন যে তোমরা অস্ত্র উদ্ধার করো না? কিংবা আপনি উদ্ধার করতে বলছেন, ওনারা শোনে না? এই প্রশ্নটা সরাসরি তাকে করা উচিত, 1 নম্বর। তাহলে দেশবাসী জানবে আমরা কিন্তু ব্লেম গেমে আছি। ব্লেম গেম কি? ইউনূস ব্যর্থ, ইউনূস ব্যর্থ, ইউনূস ব্যর্থ। তো ইউনূস সাহেব তো ব্যর্থ, আমি মানতে ফুল স্টপ দিয়ে দিলাম। তো আমরা কি ফেব্রুয়ারি পর্যন্ত আরো যদি মানুষ আহত হয়, নিহত হয়, সেটা মেনে নেব কিনা? রাজনীতিবিদদের কাজ হলে সেখান থেকে উদ্ধার করা। মেনে নেওয়ার বিষয় না, আমি না না না, আমি শেষ করি। মেনে নেওয়ার বিষয় না, আমি বলি যেটা আমি এই প্রশ্নটা করতে বলছি, তাহলে আমাদের কাছে দেশবাসীর একটা চিত্র আসবে যে ঘাপলাটা কোথায়। আপনি ইউনূস সাহেব বলেন, আপনি কি বলেছেন যে এই অস্ত্র উদ্ধার করতে নিষেধ করেছেন, নাকি করতে বলছেন? আমার কাছে এই প্রশ্নটা করতে অসুবিধাটা কোথায়? আমার কাছে প্রশ্নটা খুব সহজ, যে আপনি ডিঙ্গি নৌকা দিয়ে মহাসাগর পার হওয়ার চেষ্টা করছেন কিনা।